আমি হব রাষ্ট্রের প্রেসিডেন্ট। সবাই মিলে বলল না, আমরা ইয়াজিদকে প্রেসিডেন্ট মানতে পারি না, কারণ ইয়াজিদ খেলাফত বাদ দিয়া মুলুকিয়া রাজতন্ত্র কায়েম করতে চেয়েছিল। আমিরে মুয়াবিয়া সাহাবী ছিলেন, প্রসিদ্ধ সাহাবী, ওনার ব্যাপারে কোনো এশকাল করা যাবে না। ওনার ইজতিহাদি একটা ভুল ছিল, সেটাও আল্লাহ ক্ষমা করে দিবেন, ওনার ব্যাপারে কোনো প্রশ্ন নাই। কিন্তু ওনার সন্তান ইয়াজিদ ছিল পাপিষ্ঠ, ইয়াজিদ ছিল মদকুর। ইয়াজিদ কি ছিল? মদকুর। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এর কাছে মানুষগুলি বায়াত নিতে চায়, কিন্তু ওই দিক দিয়ে আমিরে মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ বলে না, আমার কাছে বায়াত নিতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রতিবাদ করলেন, না, আমার নানাজির রেখে যাওয়া ইসলামের খেলাফতের দায়িত্ব আমি কোনো মদকুরের হাতে দিতে পারি না। আল্লাহু আকবার। ইয়াজিদ ছিল মদকুর। ইয়াজিদ কি ছিল? সবাই বলেন, ইয়াজিদ কি ছিল? ইয়াজিদ ছিল মদকুর, পাপিষ্ঠ। ইয়াজিদ ছিল পাপিষ্ঠ, পাপাচারী লিপ্ত। ইয়াজিদকে হুসাইন মেনে নিতে চায় নাই, মেনে নিতে পারলেন না। আমার মনে হয় সেদিন যদি হযরতে হুসাইন ইয়াজিদকে মেনে নিত সহসায়, তাহলে দিন ইসলাম আজকে আমাদের পর্যন্ত এসে পৌঁছাতো না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বিষ প্রয়োগে শহীদ করে দেওয়া হলো। ওই দিক দিয়া ইয়াজিদ সে রাজতন্ত্র কায়েম করতে চায়, হুসাইন বললেন আমি এটা মেনে নিতে পারি না। ওই দিক দিয়ে কুফা থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর কাছে শত শত চিঠি আসতে লাগলো, হুসাইন আপনি আমাদের কুফায় আসেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করতে চাই। এদিক দিয়ে বড় বড় কয়েকজন সাহাবী মদিনায় ছিল, যেমন হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস সব বড় বড় সাহাবীরা বললেন, হুসাইন আপনি কুফায় যাবেন না, ওই কুফার মানুষগুলি বড় গাদ্দার। কুফার মানুষগুলি কি? কুফার মানুষগুলি বড় গাদ্দার, তারা পাতে খায়, পাতেই তারা আবার প্রস্রাব করে দেয়। এই মানুষগুলি ভালো মানুষ নয়। ও হুসাইন আপনি সেখানে যাবেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিন বলেছিলেন আমি অবশ্যই যাব। কেন যাব জানো? আমার কাছে ইতিমধ্যে 150 চিঠি এসেছে, আমার কাছে তারা বায়াত গ্রহণ করতে চায়। হযরত হুসাইন শুধু তাই নয়, তখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা বড় সাহাবী, তিনি বললেন হুসাইন আপনি সেখানে যাবেন না, কুফার মানুষগুলি গাদ্দার। কুফার মানুষগুলি যে গাদ্দার ১৫০০ বছর পরেও আমরা ইরাকে সেটা প্রমাণ পেয়েছি, ঠিক কিনা? ইরাকে যখন বুশ হামলা করলো সাদ্দাম হুসাইনকে হত্যা করার জন্য, সাদ্দাম হুসাইনের কোনো অপরাধ ছিল না, কোনো দোষ ছিল না, শুধুমাত্র ইরাকিদেরকে সারা বিশ্বের উপরে মাথা উঁচু করে যেন দাঁড়াতে পারে সেই চেষ্টাটাই সাদ্দাম হুসাইন করে গিয়েছিল। কিন্তু বিশ্ব মিডিয়া ওই বুশের পক্ষ নিয়া হুসাইনরে, সাদ্দাম হুসাইনরে সন্ত্রাসী বানায়া ছিল, ঠিক কিনা? ইরাকিদের গাদ্দারির কারণে তারা যখন মার্কিনীদের সাথে আঘাত করে ফেললো, তখন সাদ্দাম হুসাইন আর টিকতে পারলো না। তখন ঈদুল আজহার দিনে সাদ্দাম হুসাইনকে ওই মার্কিনীরা শহীদ করতে বাধ্য হয়েছে, সেদিন তারা ফাঁসিতে ঝুলিয়েছিল, ঠিক কিনা? রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে তার সাহাবীদের উক্তি, এই কুফার মানুষগুলি গাদ্দার, এই ইরাকের মানুষগুলি গাদ্দার, আপনি সেখানে যাবেন না। ইমাম হুসাইন সেদিন বলেছিল, আব্দুল্লাহ ইবনে জুবায়ের যখন বললেন ইমাম হুসাইন আপনি সেখানে যাবেন না, তখন তিনি বলেছিলেন আতাতনি বায়াতু ৪০,০০০ ইয়াহলিফুনা বিত-তালাকি ওয়া ইতলাকি আন্নাহুম মাই। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন বললেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের আপনি বলছেন আমি যেন কুফায় না যাই, অথচ কুফা থেকে আমার কাছে ৪০,০০০ চিঠি এসেছে, ওই চিঠির মাঝে তারা বলেছে তারা আমি হুসাইনের কাছে বায়াত দেবে। সুবহানাল্লাহ। এবং তারা শপথ করে নিয়েছে, কসম করেছে আমি যদি সেখানে না যাই তারা তাদের বিবিদেরকে তালাক দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি বলেন দেখি, এতগুলি চিঠি পাওয়ার পরে আমি কেন তাদের কাছে যাব না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিন গিয়েছিলেন এজন্য যে ওই ইয়াজিদের তিনি রাজতন্ত্রকে মানবেন না, তিনি তার নানাজির রেখে যাওয়া দিন ইসলামকে হকের পক্ষে থেকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিন কুফায় গিয়েছিলেন। সুবহানাল্লাহ। অনেকে প্রশ্ন করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেখানে ক্ষমতার জন্য গিয়েছেন, না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতার জন্য সেখানে যান নাই, বরং হক এবং বাতিলকে, বাতিলের মাঝে হক এবং বাতিলের মাঝে হকের পক্ষে থেকে খেলাফত প্রতিষ্ঠার জন্য ইমাম হুসাইন সেদিন কারবালায় গিয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি যুদ্ধ করলেন।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 72 জন নারী, শিশু, পুরুষ সবাই মিলে সেখানে গেল। সেই ঘটনা আপনারা জানেন, বলা উদ্দেশ্য নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন ইবনে জিয়াদের নেতৃত্বে 4000 সৈন্যবাহিনী ফুরাত নদীর চতুর্পার্শ্ব ঘেরাও করে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর সাথে সঙ্গী সাথীদেরকে উদ্দেশ্য করে তিনি ভাষণ দিলেন, ইবনে জিয়াদ এবং ইয়াজিদ আমার কল্লা চায়, আমার সাথে যুদ্ধ করতে চায়, তোমাদের সাথে কোনো শত্রুতা নাই। ও নবী পরিবারের সদস্যরা, ও রাসূলুল্লাহর সাহাবীদের সন্তানেরা, তোমরা চাইলে মদিনায় ফিরে যেতে পারো। সুবহানাল্লাহ। সেদিন 72 জন নারী, শিশু, পুরুষ সবাই মিলে বলেছিল, আলী মাকাম হযরত হুসাইন শুনেন, আজকের দিনে আপনাকে যদি যুদ্ধের ময়দানে আপনারা একা ছেড়ে চলে যাই, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সামনে আমরা কোন মুখ নিয়ে হাজির হয়ে যাব? সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতিশয় প্রিয় ওই বান্দারা, যে সকল বান্দারা যারা সারিবদ্ধভাবে আল্লাহর জন্য যুদ্ধ করে, জিহাদ করে, সুবহানাল্লাহ, সীসাডালা প্রাচীরের ন্যায় সংঘবদ্ধ হয়ে, সুসংগঠিত হয়ে, যারা সীসাডালা প্রাচীরের মতো মজবুত হয়ে আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেয়, আল্লাহর জন্য জিহাদ করে, তাদেরকে অবশ্যই অবশ্যই আমার রব ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই আয়াত কারিমার বাস্তব নমুনা হচ্ছে ইমাম আলী মাকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেদিন 72 জন সৈন্য সামন্ত নিয়ে 6000 এর বিরুদ্ধে যখন ইমাম হুসাইন দাঁড়িয়ে গেলেন, আমার নানাজির রেখে যাওয়া রক্ত যারা দিন ইসলামকে কটূক্তি করবে, খেলাফত বাদ দিয়ে মুলকিয়াত প্রতিষ্ঠা করবে, আমি হুসাইনের রক্ত থাকতে এটা মেনে নিতে পারি না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবরুদ্ধ করা হলো। যেখানে তাবু গাড়বে, সেখানে যখন তাবু গাড়ার জন্য খুঁটি গাড়ছে, দেখে যে সেখান থেকে রক্ত আসে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন রোজা রেখেছিলেন। সবাই মিলে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, তাবুর ভিতর থেকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ডেকে বললেন, প্রিয়তমা স্বামী আমার এই কলিজার টুকরা সন্তানটাকে ফুরাত নদী থেকে একটু পানি পান করায় আনেন। আমার বুকের দুধ শুকিয়ে গিয়েছে। আজকে 3 দিন যাবত 72 জন নারী, শিশু, পুরুষ কেউ কোনো খাদ্য খেতে পারে না, কোনো পানিও পান করতে পারে না। আমার এই সন্তানটারে যদি কষ্ট করে আপনি ফুরাত নদী থেকে একটু পানি পান করায় আনতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে সাথে নিয়ে ওই ইয়াজিদ বাহিনীর সামনে গিয়ে বললেন, দেখো এই যে আমার সন্তান আলী আসগর, সুবহানাল্লাহ পড়েন, আমার সন্তান এই ছোট্ট মাসুম বাচ্চা, দুধের বাচ্চা আলী আসগর, তার সাথে তোমাদের কোনো শত্রুতা থাকতে পারে না। শত্রুতা যদি থাকে আমি হুসাইনের সাথে আছে। ওই যে লক্ষ লক্ষ গ্যালন পানি ফুরাত নদী দিয়ে বয়ে চলে যায়, আমার এই কলিজার টুকরা সন্তানটারে একটা ডুব পানি তোমরা খাইতে দাও। ইয়াজিদ বাহিনী সেদিন সেই অনুমতিটুকুও দেয় নাই। ওই পার্শ্ব থেকে যখন তীর নিক্ষেপ করা হয়েছে, ইমাম হুসাইনের হাতে থাকা কলিজার টুকরা সন্তান আলী আসগরের কলিজায় এসে ওই তীর বিদ্ধ হয়ে রক্তাক্ত হয়ে গেল। রক্তাক্ত শরীর নিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবুতে ফিরে গেলেন। গিয়ে বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, শোনো, তোমার কলিজার টুকরা সন্তান আলী আসগরকে জীবনের ধরে পানি পান করায় এনেছি, আর কোনোদিন পানির পিপাসায় তোমার সন্তান কান্না করবে না। তোমার সন্তান ইতিমধ্যে জান্নাতের মেহমান হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবু থেকে ফিরে এলেন। ঘুরে সাওর হয়ে যুদ্ধ করতে লাগলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুনাফিক মুসলমান ওই কাফেরদেরকে তীরবিদ্ধ করে একেবারে কচু কাটা করে তাদেরকে হত্যা করতেছে। ওই দিক থেকে তীর এসে ইমাম হুসাইনের গায়ে লাগতেছে। ইতিহাসের কিতাবে এসেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ে 32টা বল্লমের আঘাত এসেছিল। 30টা তীরের আঘাত এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গোরা থেকে জমিনে পড়ে গেলেন। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জয়নব ডেকে বললেন, প্রিয় ভাই আমার, আপনি যুদ্ধ করছেন, আজকের দিনটা এমন কেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিন রোজা রেখেছিলেন। তিনি বললেন, বোন, আজকে আমি হয়তো বা শহীদ হয়ে যাব,
গত রাত্রিতে আমি স্বপ্ন দেখেছি আমার নানাজি রাহমাতুল লিল আলামিন জান্নাতের মাঝে শরবতের পেয়ালা নিয়ে আমি হুসাইনের জন্য অপেক্ষা করছে আর বলছে হুসাইন আসো আমার আমি নানাজির সাথে তুমি ইফতার করবে আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গোড়া থেকে পড়ে গেলেন, তিনি যুদ্ধ করতে লাগলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর্য ডুবে অবস্থা, এখন ইফতার করবেন, রোজা রেখেছেন, ইফতার করার জন্য একটু পানি চাইলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতের নদী থেকে যখন এক মুষ্টি পানি হাতে নিলেন, মুখে নিবেন, পান করবেন, হঠাৎ করে মনে পড়লো ৭২ জন নারী শিশু পুরুষকে কষ্ট দিচ্ছে, আমার সন্তান আলী আসগরকে শহীদ করে দিয়েছে, পানি পান করতে পারে নাই, সুতরাং এই পানি আমি হুসাইন পান করতে পারি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ চালায় গেলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সূর্যাস্তের কিছুক্ষণ পরে শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতে গিয়ে তিনি রাসূলুল্লাহর কাছে সেখানে শরবত গ্রহণ করে রোজা ভেঙেছেন। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, ইবনে জিয়াদ তার নেতৃত্বে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর মাথা মুবারক সেই ইয়াজিদের দরবারে অন্দরমহলে যখন নিয়ে গেল, ইয়াজিদ তার হাতে থাকা লাঠিটা সিংহাসনে বসে পায়ের কাছে ইমাম হুসাইনের লাশ, সেই লাঠিটা দ্বারা রাসূলুল্লাহর নাতি হযরত হুসাইনের ঠোঁটের মাঝে ভাবে আঘাত করতেছেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বয়োবৃদ্ধ সাহাবী, তিনি বলছেন ইয়াজিদ এতক্ষণ যা করেছো আমি সব মেনে নিয়েছি, কিন্তু এখন আর মানতে পারছি না, তোমার হাতের লাঠিটা সরাও, ইমাম হুসাইনের লাশটাকে উপরে উঠাও, নিচে রাখতে পারবে না। ও ইয়াজিদ, যেই ঠোঁটের মাঝে তুমি তোমার হাতের লাঠি দ্বারা আঘাত করে অপমান করতেছো, আমি লক্ষবার দেখেছি আমার রাসূলুল্লাহ ইমাম হুসাইনের সেই ঠোঁটের মাঝে চুমু খেয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, এই করুণ ইতিহাস, এই ঘটনার পরে ইয়াজিদকে কি ভালো মানুষ বলা যায়? কথা বলেন, ভালো মানুষ বলা যায়? আমাদের দেশে মোল্লা মুন্সিদের মধ্য থেকেও আমার মতো পাগড়ি পরা, জুব্বা পরা কিছু মুসলমান, কিছু মৌলবী ইনিয়ে বিনিয়ে বলতে চায় ইয়াজিদের কোনো দোষ ছিল না। ইয়াজিদের দোষ যদি না থাকে, রাসূলুল্লাহর কলিজার টুকরা হুসাইনের লাশ তার মাথার সামনে, তার মাথা মুবারক নিয়ে এভাবে অপমানজনক কিছুই করতে পারে না, ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেখানে শহীদ হয়ে গেলেন। ৭২ জন নারী শিশু পুরুষ সবাই মিলে শহীদ হয়ে গেলেন। প্রিয় ভাইয়েরা, এর চাইতে করুণ ইতিহাস আমরা সবাই জানি, এই ইতিহাস আমাদের সবার জানা। এখন আলোচনার বিষয় হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেখানে শহীদ হলেন কেন, ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি সেদিন মেনে নিতেন রাজতন্ত্র, তাহলে তো ইমাম হুসাইনকে হত্যা করা হতো না, ঠিক কিনা? ইমাম হুসাইনকে শহীদ হওয়া লাগতো না, রক্ত জড়ানো লাগতো না। ইমাম হুসাইন বললেন আমার নানাজির রেখে যাওয়া ইসলামকে আমি এভাবে ছেড়ে দিতে পারি না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দৌহিত্র ইমাম আলী মাকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ব্যাপারে নবীজি বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এই পৃথিবীতে যুবকদের, সমস্ত যুবকদের জান্নাতের সরদার হবে আমার দৌহিত্র হাসান আর হুসাইন। করে বলেন সুবহানাল্লাহ। আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের যুবকদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গিয়েছেন, এই পৃথিবীতে হক এবং বাতিলের লড়াই যখন হবে, সত্য এবং মিথ্যার লড়াই যখন হবে, তখন সব সময় হকের পক্ষেই থাকতে হবে, ঠিক কিনা? ও মুসলমান, ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের চোখে আঙ্গুল দিয়ে তিনি বুঝিয়ে গেলেন এই পৃথিবীতে হক এবং বাতিলের লড়াই হলে পরে সব সময় হকের পক্ষে থাকতে হবে। প্রয়োজন হলে আমাদের মাল কুরবানি করতে হবে, প্রয়োজন হলে আমাদের জীবন টুকুন দিয়ে হলে ইসলামের পক্ষেই থাকতে হবে। কথা বলেন, ঠিক কিনা? আমরা হুসাইনি মুসলমান দাবি করলে পরে আমাদেরকে ইমাম হুসাইনের মতো যদি প্রয়োজন হয় কল্লা দিয়ে দিতে হবে, ঠিক কিনা? আমার রাসূলের শান মান, আকাশ সমান শান মানকে রক্ষা করার জন্য
কোরআনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর এই জমিনে কোরআনের আইন ও কানুনকে বাস্তবায়ন করার জন্য, রাসূলুল্লাহর সুন্নাহকে কোরআন এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য যদি যুবকের আরেকবার কারবালায় মতো শহীদ হতে হয়, জীবন দিতে হয়, রক্ত যদি ঝরাতে হয়, দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য, আমার আল্লাহর সম্মানকে রক্ষা করার জন্য, আমার নবীজির শান ও মানকে রক্ষা করার জন্য, দিন ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনের আইন ও কানুনকে বাস্তবায়ন করার জন্য যুবকেরা কি আবার ওই কারবালার ইতিহাসের মতো জীবন দিতে প্রস্তুত আছে? কারা কারা আছে হাত তুলে আল্লাহকে দেখায়? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আয় আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে ইমাম হাসান হুসাইনের মতো ইমানদার বানায় দাও, বলেন আমিন। আমাদেরকে হুসাইনি মুসলমান বানায় দাও, বলেন আমিন। ইয়াজিদ সে আমরা কাফের, কেউ কেউ বলেছেন ইয়াজিদ কাফের ছিল, কেউ কেউ বলেছেন ফাসিক ছিল, তাকে মুমিন বলার কোনো সুযোগ। যারা ইয়াজিদকে মুমিন বলতে চায় ইনিয়ে বিনিয়ে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। প্রিয় ভাইয়ের আমার, আহলে বাইতের মুহাব্বতে, নবী পরিবারের মুহাব্বতে, ইমাম হুসাইনের জন্য, আল্লাহর রাসূলের জন্য, দ্বীনের জন্য প্রয়োজন হলে আমরা আমাদের মালটুকু কুরবান করব, প্রয়োজন হলে আমাদের জীবনটুকু আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এই মুহররম থেকে আমাদেরকে প্রথমত যে শিক্ষাটা নিতে হবে, আমাদেরকে সব সময় হকের পক্ষেই থাকতে হবে, বাতিলের কাছে মাথা নত করা যাবে, সব সময় হকের পক্ষেই থাকতে হবে, জুলুম নির্যাতনের বিপক্ষেই থাকতে হবে, মাজলুমের পক্ষেই থাকতে হবে। আল্লাহ যেন আমাকে সহ আমাদের সবাইকে হুসাইনি মুসলমান হয়ে রাসূলুল্লাহর আহলে বাইতের মুহাব্বতে উদ্বুদ্ধ হয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মুহাব্বতে উদ্বুদ্ধ হয়ে আবার বদর, উহুদ, কারবালার ইতিহাসকে সামনে রেখে উদ্বুদ্ধ হয়ে যেন আমরা আমাদের দ্বীনকে, ইসলামকে বিজয়ী করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে এসেছেন কাবলাল জুমা চার রাকাত জায়গায় রাখেন।